তো এই দেখুন বন্ধুরা, আমি এই সকাল সকাল দোতলার বারান্দাটা মোছামুছি করছি। কারণ হচ্ছে আগের দিন রাত্রে এত ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে যে জানলা দিয়ে এত ধুলো বালি চলে এসছে। আমি মোছামুছি করতে বাধ্য হলাম, এত অপরিষ্কার হয়ে গিয়েছে। তো বাধ্য হয়ে মুছতে হলো। দোতলাটা আমি প্রতিদিন মুছি না, সময় করে করে এটা একদিন ওটা একদিন করে মুছতে হয়। তো আজকের বাধ্য হয়ে মুছলাম। এত ধুলো, এই দেখুন বন্ধুরা, স্পষ্ট দেখা যাচ্ছে প্রচুর ধুলো পড়েছে। তো বন্ধুরা, প্রতিদিন মোছার মতো সময় আমার হয়ে ওঠে না, দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে মোছা সম্ভব নয়। তো বন্ধুরা, এই দেখুন, আমি স্নান করে মন্দিরে চলে এসেছি। আজকে হচ্ছে চণ্ডী পাঠ করছি, সেই চণ্ডী পাঠটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, প্রতিদিন আমি স্নান টান করে মন্দিরে ভোগ দিয়ে চণ্ডী পাঠ করে তারপরে টিফিন করি। শুধু আমি না, আমাদের বাড়ি প্রত্যেকেই স্নান টান করে চণ্ডী পাঠটা আগে করে। আর মা তো চণ্ডী পাঠ, গীতা পাঠ, অনেক কিছু, সাই বাবার ব্রতকথা, এগুলো অনেক কিছু পড়ে তবে মন্দির থেকে বেরোয়। কিন্তু আমার অতটা সময় হয় না, কারণ দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে অতটা সময় দিতে পারি না। কিন্তু যতটুকুনি পড়া ততটুকুনি আমি পড়ি। আবার যখন সময় হবে, বাচ্চারা বড় হয়ে যাবে, তখন আরও বেশি বেশি পড়বো। আমি তো জানি ঠাকুর ঘরে অনেকক্ষণ সময় লাগে, আমি অনেকটা সময় ঠাকুর ঘরে দিই। আবার কোনো দিন যেতেও পারি না, অসুবিধা হয়। ছেলে মেয়ে অসুস্থ থাকলে একদমই যেতে পারি না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই খুব ভালো আছি। তো আমার ব্লগটা দেখবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা লাইক করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, অবশ্যই একটা লাইকটা করে দেবেন। তো আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, আমার ছেলে কম্পিউটারে যাবে বলে রেডি হচ্ছে। আমি আমার মেয়েকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছি, ওকে দেখছি ও চুল টুল আঁচড়াচ্ছে কিনা, কী প্যান্ট জামা পরলো, জুতো পরলো, এগুলো দেখছি কিনা, কম্পিউটার বই সঙ্গে নিয়েছি কিনা, ফেসবুকটা সঙ্গে নিয়েছি কিনা, এগুলো দেখাই তো মায়েদের কাজ। যতই কাজ থাক না কেন, ছেলেমেয়েরা যখন পড়াশোনায় যায় কিছু না কিছু ফেলে যায়, সেগুলো মনে করে দেওয়ার জন্য মায়েরা দাঁড়িয়ে থাকে, বসে থাকে। তা আমিও দাঁড়িয়ে আছি। তো এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বোঁদে। আমাদের এখানে একটা মিষ্টি দোকানে হালখাতা হয়েছে, সেই হালখাতায় বোঁদে, লুচি আর এই কালো মানে গোলাপ জামুন আর রসগোল্লা এগুলো দিয়েছে। অনেকটা এগুলো হালখাতার খাবার। তো এই দেখুন বন্ধুরা, আমি সকলকে খেতে দিয়ে আমিও একটু লুচি মিষ্টি বোঁদে নিয়ে বসে পড়লাম। আপনাদেরকে দেখাচ্ছি কি কি দিয়েছে, আর একবার দেখিয়ে দিচ্ছি আমি এই খাচ্ছি। সকলেই খেতে বসছে। টিফিন, এটা সন্ধ্যের সময় টিফিন। চাটা খাওয়া হয়ে গিয়েছে, ওটাও নিয়ে এসছে, আমরা খাচ্ছি। হঠাৎ করে ছেলে বায়না করলো বিরিয়ানি খাবো। তা ওর বাবা বললো, তুই কম্পিউটারে যাচ্ছিস, আসার সময় তুই এই দোকানটা থেকে নিয়ে আসবি। সেখান থেকে নিয়ে এসছে। বিরিয়ানি কোয়ালিটি একদমই ভালো না, আলুটা ভালো দেয়নি, মাংসের পিসটাও খারাপ দিয়েছে, ডিমও দেয়নি। বাচ্চা ছেলে পেয়ে ঠকিয়ে নিয়েছে। ছেলে বিরিয়ানি এত ভালোবাসে, বাধ্য হয়ে সেটা খেলেও আর কিন্তু সন্তুষ্ট হয়ে খেতে পারেনি। তো এই দেখুন বন্ধুরা, আমি রাত্রে সিমুয়ের পায়েস করে রাখছি, কারণ কালকের আমার বড় ননদ আর ভাগ্নি আসবে। ভাগ্নি খেতে খুব ভালোবাসে। তো বন্ধুরা, আমার ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট, টাটা, বাই বাই।